আসসালামু আলাইকুম। পে স্কেল নিয়ে অর্থ উপদেষ্টা আজকে একটি মন্তব্য করেছে এবং মন্তব্যটা খুবই সুন্দর একটি মন্তব্য এবং খুবই ইতিবাচক একটি মন্তব্য করেছে পে স্কেল নিয়ে। এবং এই সরকারের আমলেই কি পে স্কেলটা ঘোষণা হচ্ছে কিনা, তো সেটার একটা কিছুটা হলো আভাস পাওয়া গিয়েছে যে আসলেই পে স্কেলটা সরকার দিতে চাচ্ছে কিনা। তো অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আজকে বলেছেন পে স্কেল নিয়ে পে কমিশন কাজ করতেছে, তার একেবারেই থেমে নেই, নিরবিচ্ছিন্নভাবে কাজ করতেছে। আমি একটা ডেট ঠিক করে এই জিনিসটা তথ্য তারা বলবে, অর্থাৎ একটা ডেট ঠিক করে তিনি বলবেন, তখন আপনারা সব জানতে পারবেন। তো এই বিষয়টা তিনি আসলে খোলাসা করবেন এবং পে স্কেল সরকার দিতে চাচ্ছে কিনা বা দিতে পারবে কিনা শেষ পর্যন্ত, তো সেটাই নিয়েই মূলত তিনি আজকে এই মন্তব্যটি করেছেন। তো মঙ্গলবার 13ই জানুয়ারি দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন আরও দুইটি পে কমিশন আছে, জুডিশিয়াল পে কমিশন এবং সশস্ত্র বাহিনী পে কমিশন, তারাও তাদের সুপারিশ পাঠাবে, এরপর আমরা সিদ্ধান্ত নিব। তো সবগুলো নিয়েই মূলত আলাপ আলোচনা হচ্ছে এবং কিভাবে একটা সুন্দর পে স্কেল ঘোষণা করা যায় সেটার জন্যই মূলত কাজ চলতেছে। এবং পে কমিশন তাদের যে কাজ সেটা নিরবিচ্ছিন্নভাবে করে যাচ্ছে, অর্থ উপদেষ্টা এমনটি বলেছেন। তো এখানে যে বিষয়টি তিনি আরো বলেছেন, সালেউদ্দিন আহমেদ আরো বলেন অন্তর্বর্তী সময়ে সরকারের সময় পে স্কেল দেওয়া বা না দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, তবে এ বিষয়ে পে কমিশন কাজ করতেছে, কমিশন রিপোর্ট পাওয়ার পরে পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তো এটাই মূলত তার যে বক্তব্য তিনি বলেছেন যে, এবং তার বক্তব্য তো আপনারা অনলাইনে শুনেছেন, এবং তার যে বক্তব্য সেটা অরিজিনাল যে বক্তব্য তিনি বলেছেন ভিডিও সহকারে, সেটা আপনারা এখন দেখতে পারতেছেন। কি কি পে স্কেল নিয়ে আমি যেদিন বলার বলবো, যদি বলার থাকে। আমরা পে স্কেলটা পে কমিশনটাতে কাজ করছে, তারা একেবারেই একদম থামে নাই, তারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন। তারা বলছেন, আমাদের সাথে যোগাযোগ করেছেন, কি করছেন না করছেন সেটা আমাদের ব্যাপার না। কমিশনের রিপোর্টটা আমি আশা করছি যদি যদি কমিশনের বিষয়ে কালকে পরশু কথা হবে। এটা 21 জন মেম্বার, তারা সব কিছু বিচার বিবেচনা করে সেটার সাথে সাথে আবার ইসেটা আসবে, যারা কি জানে বলে জুডিশিয়ারি রিপোর্টটা আলাদা, আবার ডিফেন্সের জন্য একটা সাব কমিটি তারা আসে, ওটা তিনটাকে ইসে করে আমাদেরকে সরকার নির্বাচনে নিয়ে আমি একটা ডেট ঠিক করে বলবো, পরে আপনি জানতে পারবেন। তো এতক্ষণ আপনারা দেখলেন যে তার যে বক্তব্য সেটা আপনি দেখলেন, এবং পে স্কেল নিয়ে অর্থ উপদেষ্টার যে বক্তব্য তিনি দিয়েছেন এটা খুবই ইতিবাচক বক্তব্য। এবং পে কমিশন তাদের যে কাজ সেই কাজটা সঠিকভাবে করলে, অর্থাৎ রিপোর্টটা যত দ্রুত দিবে, তারপরে মূলত পে কমিশনের যে রিপোর্ট সেটা নিয়ে সরকার চিন্তা ভাবনা করবে। প্রথমে তো রিপোর্টটা আগে যাবে অর্থ উপদেষ্টার কাছে, অর্থ উপদেষ্টা এটা দেখবে, দেখার পরে মূলত পরবর্তী সিদ্ধান্ত তিনি নেবেন। এবং এটা অবশ্যই মন্ত্রী পরিষদের সচিবের সাথে আলোচনা করবেন, সরকার প্রধান অর্থাৎ অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা তার সাথে আলাপ আলোচনা করবেন, এবং এই বিষয়গুলো নিয়েই তিনি আলোচনা করতেছেন। এবং পে কমিশনকে তিনি 2-3 দিনের মধ্যে তিনি পে কমিশনের সাথে কথা বলবেন যে তোমাদের কাজের আপডেট কত দূর। যেহেতু পে কমিশন বলে দিয়েছে, মানে একটা সূত্র জানা যাচ্ছে যে আগামী 21 জানুয়ারি পে কমিশনের তৃতীয় এবং সর্বশেষ সভা অনুষ্ঠিত হবে, এবং ওই সভার পরপরই রিপোর্টটা চূড়ান্ত হয়ে যাবে, এবং চূড়ান্ত যে রিপোর্ট সেটা অর্থ উপদেষ্টার কাছে তারা জমা করবে। তো এটাই আজকের খবর। এবং কিছু কিছু মিডিয়া এটাও বলার চেষ্টা করতেছে যে এই সরকারের আমলে হয়তো পে স্কেল হচ্ছে না, সরকার হয়তো শেষ পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করতেছে। তো এমন খবরও শোনা যাচ্ছে যে সরকার হয়তো শেষ মুহূর্তে মহার্ঘ ভাতাও দিতে পারে। তো মহার্ঘ ভাতা এবং পে স্কেল এই দুইটা বিষয় নিয়েই মূলত আলাপ আলোচনা হচ্ছে। এবং আজকে যেহেতু সচিবালয়ে অর্থ উপদেষ্টা কথা বলেছেন, তার কাছে সরাসরি প্রশ্ন করা হয়েছিল পে স্কেলের আপডেট বিষয়ে। তো তিনি যে কথাটা বলেছেন খুবই ইতিবাচক, রিপোর্ট পাওয়ার পরেই মূলত কাজ, রিপোর্ট পাওয়ার আগে আসলে সেভাবে কিছু বলা যাচ্ছে না। রিপোর্টটা যত দ্রুত দিতে পারে, পে কমিশন একটু দেরি করে ফেললো, পে কমিশন চাইলে আরও আগে রিপোর্ট দিতে পারত। বিভিন্ন কারণে তারা বিভিন্ন কাজ আসলে করতেছে, তারাও আসলে যে বসে নেই
তারাও আসলে কাজ করতেছে, তবে আরো দ্রুত যদি রিপোর্টটা দেওয়া হতো তাহলে হয়তোবা এখন সেই দাবিটা উঠতো সরকারের কাছে যে পে স্কেলটা দ্রুত ঘোষণা করার জন্য, অর্থাৎ গেজেট প্রকাশ করার জন্য। তো এই বিষয়গুলো যদি পে কমিশন একটু দ্রুততার সাথে রিপোর্টটা যদি পেশ করতো তাহলে খুবই ভালো হতো। বেশ খানিকটা সময় তারা নিয়ে ফেলেছে, অর্থাৎ গত ডিসেম্বরের মধ্যে যদি তারা রিপোর্টটা শেষ করে ফেলতো, জানুয়ারির ফার্স্ট উইকেই যদি রিপোর্টটা জমা দিয়ে দিত। এখন সে মধ্য জানুয়ারি চলে যাচ্ছে, মধ্য জানুয়ারি পার হয়ে যাবে রিপোর্ট দিতে দিতে। তো এতটা সময় না নিয়ে যদি অনেক আগেই কাজটা শেষ করে ফেলতো তাহলে হয়তোবা অর্থ উপদেষ্টা একটা সিদ্ধান্ত নিত। এমন সময় দেখা যাচ্ছে রিপোর্ট জমা হচ্ছে, তখন আসলে হাতে সময় থাকতেছে না, সরকার এটার অজুহাত ধরে হয়তো শেষ পর্যন্ত পে স্কেল নাও দিতে পারে, সেটাও একটা সম্ভাবনা রয়েছে। আবার সরকারি ইচ্ছা, সরকারের আসলে চাইলে সবকিছুই সম্ভব, রাতারাতি সবকিছু করে ফেলা সম্ভব। তো সেটাও সরকার বিবেচনায় রাখবে, এবং অর্থ উপদেষ্টার যে বক্তব্য সেটা খুবই ইতিবাচক বক্তব্য ছিল। এবং আজকে তিনি তো অবশ্যই বলেছেন যে একটা ডেট দিবেন, সেই ডেটেই মূলত তিনি বিস্তারিত আলাপ আলোচনা করবে। আসলে তিনি রিপোর্টটা আসলে দেখতে চাচ্ছেন, রিপোর্টটা কতটা বাস্তবসম্মত রিপোর্ট হয়েছে সেটার উপরেও ডিপেন্ড করতেছে। এখানে একটা অর্থের ব্যাপার স্যাপার আছে, বড় অঙ্কের একটা অ্যামাউন্টের ব্যাপার স্যাপার আছে, সেই জিনিসগুলা সরকারের একই ধরনের যোগান আছে সেটা বিচার বিশ্লেষণ করে তারপরে তিনি একটা ডেট দিবেন, সেই ডেটেই মূলত তিনি সিদ্ধান্ত জানিয়ে দিবেন। সরকারি যে সিদ্ধান্ত যে পে স্কেল এই সরকার দিতে চাচ্ছে কি চাচ্ছে না, নাকি অন্য যে নির্বাচিত সরকার আসতেছে তাদের হাতে হ্যান্ড ওভার করে দিতে চাচ্ছে কিনা। তো আজকে সচিবালয়ে অর্থ উপদেষ্টার যে বক্তব্য সেটা খুবই ইতিবাচক ছিল। সরকারি কর্মকর্তা কর্মচারীদের খুবই আশার একটা বক্তব্য পাওয়া গিয়েছে পে স্কেল নিয়ে।